والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واجتنبوا قول الزور، أو كما قال عليه الصلاة والسلام. عن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الكذب يهدي إلى الفجار، وإن الفجار يهدي إلى النار، وإن الإنسان ليكذب ويتحرى الكذب حتى يكون كذبا مبينا، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান বরিয়ার রব্বুল আলামিনের দরবারে, তিনি সমস্ততার মধ্য দিয়ে হলো আপনাকে আমাকে সুস্থতা দান করে মসজিদ এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ আর সালাম পেশ করি আপনার আমার নবী, মানবতার নবী, জাতি ধর্ম বর্গ নির্বিশেষে উসওয়াতুন হাসানা, বেস্ট মডেল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল হজের 30 নম্বর আয়াত। এই হজের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। আল্লাহ বলেন ওয়াজতানিবু কাউলিজ জুর, যে তোমরা মিথ্যা কথা থেকে কি থাকো? দূরে থাকো। কারণ মিথ্যা কথা বলা এটা কি একটা গুরুতর মহাপাপ। পরকালে মহান আল্লাহ তাআলা এর শাস্তি ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তার সুন্নাহ তথা হাদিস শরীফে উল্লেখ করেছেন। তাহলে আসেন আমরা 10টা কথা শুনবো এই মিথ্যা কথার উপর আজকে। সম্মানিত হাজিরিন, যে মিথ্যা এমন একটা নোংরা অভ্যাস, এই নানা রকম পাপ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ এই মিথ্যার দ্বারাই সংঘটিত হয়। প্রথম নম্বর স্টেপে এই জন্য বলেছেন যে মিথ্যা জাহান্নামে মানুষকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আমি যে হাদিস শরীফটা তেলাওয়াত করেছি, عن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজ্জার ওয়া ইন্নাল ফুজ্জারা ইয়াহদি ইলান নার। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজ্জার, নিশ্চয় মিথ্যা কথা বলা, মিথ্যা বলার কারণে কোথায় নিয়ে যায়? মিথ্যা বলার কারণে ওয়া ইন্নাল ফুজ্জারা ইয়াহদি ইলান নার, এই মিথ্যা বলার কারণে সেই হেদায়েত থেকে ছুটে চলে দিয়ে কি হয়ে যায়? ইলান নার, জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথার 1 নম্বর স্টেপ হলো কি? মিথ্যা বললে সে জাহান্নামে যাবেই যাবে। তার হাবিব, আমার আপনার নবী, প্যারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার বললেন, ওয়া ইন্নাল ইনসানা লা ইয়াকযিবু ওয়া ইউহাররিমুল কাযিবা হাত্তা ইয়াকুনু কাযযাবাম মুবিনা। আবার বললেন, কোন মানুষ যদি মিথ্যাকে আঁকড়ে ধরে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, তখন আল্লাহ তাআলা কি করেন? হাত্তা ইয়াকুনু কাযিবাম মুবিনা, আল্লাহ তাআলার ডায়েরিতে বড় মিথ্যাবাদীর হিসাবে ওই বান্দা এবং বান্দাদেরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নেয়। নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা যে বলবে সে আল্লাহ তাআলা কাকে কি দেবে? জাহান্নামে দিয়ে দেবে, প্রথম স্টেপ। আবার বলছেন কি? যে মিথ্যা কথা ইস্তেকামত থাকবে, তাহলে মহান আল্লাহ তাআলা তার মিথ্যার ডায়েরিতে তার কথাটা কি করবে? লিপিবদ্ধ করে দেবে। 2 নম্বর স্টেপে যে মুমিন কোনদিন কি হতে পারে না? মিথ্যাবাদী হতে পারে না। عن أبي أمامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
ইন্নাল মুমিনিনা খলাফা মিন কুল্লি খিলাফিন মা ফিল কাযিব ওয়াল খিয়ানাহ। সুবহানাল্লাহ। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের নানা রকম স্বভাব থাকতে পারে, একজন মুমিনের নানা রকম স্বভাব থাকতে পারে, কিন্তু মুমিনের কি থাকতে পারে না? মিন কুল্লি খিলাফিন মা ফিল কাযিব ওয়াল খিয়ানা। একজন মুমিনের অনেক কিছু গুণ থাকতে পারে, অভ্যাস থাকতে পারে, কিন্তু একজন মুমিনের মিথ্যা এবং খেয়ানতের গুণ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের অনেক কিছু গুণ থাকতে পারে, অভ্যাস থাকতে পারে, সে কি করে হতে পারে না? মিথ্যাবাদী হতে পারে না, খেয়ানত করতে পারে না। অন্য হাদিসে মুনাফিকদের নিদর্শন স্বরূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা। একজন মুনাফিকের আলামত তিনটি। কয়টি? একজন মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের আলামতের মধ্যে, তিনটা আলামতের মধ্যে এক নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা খুলাফা। তার কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। তিন নাম্বার হইছে ওয়াইদা তুমি না খানা। তার কাছে যখন ওয়াদা রাখা হয় সে ওয়াদা পূর্ণ করে না, ভঙ্গ করে। নাউজুবিল্লাহ। তাহলে কি মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর কি? কথা বললে মিথ্যা কথা বলে। দুই নম্বর হচ্ছে যখন ওয়াদা করে তা পূর্ণ করে না। তিন নম্বর যদি আমানত রাখা হয় সে কি করে? খেয়ানত করে। তিন নম্বর স্টেপের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد انصرف الملائكة مصرية ميلا من ريح كذبا। যখন মিথ্যা কথা বলা হয়, যখন এক ব্যক্তি মিথ্যা কথা বলা হয়, ওই মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল তার থেকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। তাইলে মিথ্যার এত দুর্গন্ধ, মিথ্যার এত দুর্গন্ধ। মিসরিয়ান মাইলা। যখন এক ব্যক্তি কি করে? একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথার কারণে ফেরেশতা 1 মাইল দূরে বিরত চলে যায়। তাহলে দেখেন এই মিথ্যা কত বড় জঘন্য পাপ, মহাপাপ। সব পাপের মূল হলো মিথ্যা। আবার আমরা দেখি অনেকজনে দেখি সন্তানকে লোভ দিয়ে ডাকে, যাই তুই এদিকে একটা চকলেট নি, একটা কলা নি, এদিকে কথা শুন। সে কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। এমন সময় মা আমাকে ডাকলেন এবং বললেন, শোনো এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই শিশুকে কিছু দেওয়ার ইচ্ছা করেছো? মা বললেন, হ্যাঁ, আমি তাকে কিছু খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, যদি এই কথা তোমার, এই কথার পরে যদি তুমি কিছু খেজুর দিতে না পারো, তাহলে এই কথার কারণেও তুমি মিথ্যাবাদীর কথায় তুমি কি হবে? লিপিবদ্ধ হয়ে যাবা। কারণ শিশুর সঙ্গেও মিথ্যা কথা বলা যাবে না। তাই সে শিশু হোক, বয়োবৃদ্ধ হোক, যে কোনো মানুষের সঙ্গে কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আর 5 নম্বর হয়েছে কি? মিথ্যা কথা বললে মহান আল্লাহ তাআলা তার থেকে বরকত তুলে নেয়। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ না একে অপর থেকে পৃথক হয়, তাদের ইচ্ছা থাকে চুক্তি করবে অথবা করবে না। যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের ত্রুটি স্পষ্ট করে দেয়, তবে আল্লাহ তাআলা তাদের লেনদেনে বরকত দান করবেন। কিন্তু যদি তারা ত্রুটি গোপন করে মিথ্যা কথা বলে, তাদের লেনদেন থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নেয়। তাহলে আজকে দোকানের দিকে তাকান, অনেক দোকানে আছে মালের ডেট চলে যায়, কিন্তু বলে আজকে আমি এই জিনিসটা কিনেছি। মিথ্যা কথা বলে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যেও কি থাকে না? বরকত উঠে যায় মহান আল্লাহ তাআলা। তাহলে সেখানেও মিথ্যা কথা চলে।
যেখানেই যায় সেখানেই শুধু মিথ্যা মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মিথ্যা শপথ করা, কারো সম্পদ যদি আত্মসাৎ করা হয়, সেই মহান আল্লাহ তাআলা তাদের প্রতিও কঠোরভাবে হস্তক্ষেপ করেছেন। عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على المال أخيه ظلما فيسقيه يوم القيامة والله غضبان عليه نعوذ بالله। যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারো সম্পদ অথবা তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এমন অবস্থায় দাঁড় করাবেন যে মহান আল্লাহ তাআলা তার এমন রাগান্বিত হয়েছেন, তার বিরুদ্ধে রাগান্বিত হবেন যে দুনিয়ায় থাকাকালে তুমি মিথ্যা শপথ করে সম্পদ আত্মসাৎ করেছো, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছো, সেই হিসাব নেওয়া হবে দুনিয়ায়। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, আনা আশাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على المال غيره ظلما جاء يوم القيامة وهو أقزام نعوذ بالله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে কুষ্ঠ রোগী হিসেবে দাঁড় হয়ে যাবে নাউজুবিল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের জন্য এত কঠোর কথা বললেন যে মিথ্যাবাদীদেরকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুষ্ঠ রোগী করে তুলবেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা লিয়াখুযু হাক্কা মুসলিমান যুলমান হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া হারামা আলাইহিল জান্নাতা আলাইহি। যে ব্যক্তি শপথ করে অন্যায়ভাবে একজন মুসলিমের যদি সম্পদ কেড়ে নেয়, হক কেড়ে নেয়, মহান আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে কি করেছেন, ওয়াজিব। যে ব্যক্তি শপথ করে অন্যায়ভাবে কোন মুসলমান থেকে হক কেড়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলমানের হক কেড়ে নিলে, সম্পদ কেড়ে নিলে, মহান আল্লাহ তাআলা তার জন্য কি করবেন, জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাতকে কি করে দেবেন, হারাম করে দেবেন। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ শিকতা নাখলাতা ফাকালা, যদি আমি বনের একটি পিলো গাছের একটি ডাল, যদি সামান্য পরিমাণ ডালও যদি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, যদি তুমি ওই ডালটাও একজন মুসলমান থেকে তুমি কেড়ে নাও, হক কেড়ে নাও, তাহলে সেটাও কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তোমাকে ধরবেন। তাহলে একজন মুসলমানের যদি হকও যদি থাকে, সম্পদের হক থাকে, তাই যে কোনো সব থাকে, হক থাকে, টাকার হক থাকে, যদি তাকে বঞ্চিত করা হয়, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকেও ধরবেন। তাহলে কত কথা বলেছেন। 8 নম্বরে আবার বলছেন যে আমরা মিথ্যা খবর ছড়াই। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন স্বপ্নে দুজন ব্যক্তিকে, যে কিয়ামতের ময়দানে একজন আরেকজনের হাতে লোহার কেসি রয়েছে, সেই কেসি দিয়ে বসে থাকা ব্যক্তিরা চোয়াল ছিঁড়ে ফেলছে, এই চোয়াল দিয়ে পিছনে চোয়াল চলে যাচ্ছে পিঠের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন চোয়াল ছিঁড়ছো, তোমরা কেন চোয়াল কাটছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে তারা দুনিয়ায় থাকাকালে মিথ্যা খবর ছড়িয়েছে, মিথ্যা খবর রটাইছে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে মিথ্যা খবর যে ছড়াবে, মানুষের মাঝে যে মিথ্যা খবর ছড়াবে, মহান আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে এমন এক শাস্তি দিবেন, যে শাস্তির কথা বলেছেন কি করবেন, যে জিহ্বা এমন ভাবে কেসি দিয়ে কাটা হবে, তার পিঠ দিয়ে বেড়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমরা যে কাউকে হাসাই, এই হাসানোর জন্য যে মিথ্যা কথা বলি অনেক সময়, সে কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু হাত্তা ইয়াতরুকুল কাযিবা ফিল মিজান ওয়াল মিরাহ ওয়া ইন কানা সাদিকান।
যে ব্যক্তি রসিকতা ও ঝগড়ার সময় যদি মিথ্যা বলা ত্যাগ না করে, যদিও সে মুমিন হয়, পূর্ণ মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঝগড়ার সময়, রসিকতার সময় যদি সে মিথ্যা পরিত্যাগ করতে না পারে, সে মুমিন হতে পারে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু, ধ্বংস তাদের জন্য, ফায়ুকাযযিবু লিউহাদ্দিকা, যে মানুষকে হাসার জন্য, যে মানুষকে হাসার জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ভাবে, বিহিল কওমি ওয়াইলুল লিল্লাহু ওয়াইলুল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, যে মিথ্যা কথা বলা, মানুষকে হাসানো, সেটার কথাও কি বলেছেন, ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য। তাহলে আমরা হাসি মশকরার সময় মিথ্যা কথা বলে যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ধ্বংস আছে তাদের। মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য জান্নাত আল্লাহ তাআলা বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইন বাইতি ওয়া ফিল ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিয়ান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন ব্যক্তির জান্নাতের মাঝামাঝি একটি ঘরের জমিনদার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন এক ব্যক্তির জান্নাতের মাঝামাঝি একটা ঘরের জমিনদার হব। কোন ব্যক্তি সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কানা মাযিয়ান, যখন রসিকতা করে, যখন ঝগড়া করে, সত্য কথাই বলে, মিথ্যার আশ্রয় নেয় না। এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা পরিত্যাগ কথা বলেছেন যে তোমরা মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা কি, সব পাপের কি মূল? মিথ্যা। তাই আসুন আমরা সকলেই মিথ্যাকে পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার দেখানো পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলি। তাহলেই আশা করা যায় মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।